দিস ইজ সুশান্ত স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে চলে আসলাম। রিকোয়েস্টের ক্লাস। ডাব্লিউবিপি কেপি তে যে 10 নম্বর ইংলিশ থাকে প্রত্যেকেই জানো। তো প্রথমে ডাব্লিউবিপি এক্সাম হবে, একটাই এক্সাম। নেক্সট ইয়ারের কেপির প্রিলিমসটা আগে হবে। যাই হোক 10 নম্বর ইংলিশ যে থাকে তার দিকে তাকিয়ে আজকের ক্লাসটা, এবং আপকামিং যে কোনো এক্সামের পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ইম্পর্টেন্ট পার্ট। চলো ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, নাম্বার 1, দে ওয়েন্ট টু চেন্নাই। তারা চেন্নাই গিয়েছিল। কিসে করে গিয়েছিল চেন্নাই? ইন, অ্যাট, বাই, অন। দেখো অন হয় কখন? যখন ডান দিকে আমার ফুট থাকে, মানে হেঁটে, FOOT ফুট। কিন্তু এখানে যানবাহন বোঝাচ্ছে, এই জন্য এখানে আনসার হবে বাই। তাহলে বাই বাস, বাই ট্রেন ইত্যাদি। নেক্সট দেখো, শি জাম্পড ড্যাশ দ্য রিভার। আপাত দৃষ্টিতে এটা সোজা, কারণ ডান দিকে আমার রিভার আছে, মুভমেন্ট বোঝাচ্ছে বাইরে থেকে ভেতরে। সেখানে আমি আনসারটা আমি ইনটু নিলাম, কিন্তু জাম্পের সাথে যে আরো যে তিনটে দেখো, অ্যাট, টু, ওভার, আলাদা ক্লাসে বোঝানো আছে। দেখো ওভার কখন হবে? যখন টপকানো বোঝায়, ঠিক আছে? একটা বাধা বিপত্তি, একটা ওয়াল হতে পারে, বেড়া হতে পারে, তখন জাম্পড ওভার দা ওয়াল এরকম। আর অ্যাট এবং টু এটা ডিসিশন কেয়ারফুলি নেওয়া এবং কেয়ারলেসলি নেওয়া, এরকম। আলাদা ক্লাসে নিশ্চয়ই বলবো, কারণ 10টা প্রিপোজিশন আছে, অবশ্যই বোঝাতে হবে। দেখো কি আছে, দ্য গ্লাস ইজ ফুল ড্যাশ মিল্ক। যখন বাংলা মানে পরিপূর্ণ বোঝাবে, তখন ফুলের সাথে কি নেবে? অফ, ঠিক আছে? ফুল অফ। দেখো আমার অপশন কিন্তু আছে অফ। তাহলে ফুল অফ মানে কি? পরিপূর্ণ। নেক্সট খুব ইম্পর্টেন্ট, হি অ্যাবস্টেইনস ড্যাশ ওয়াইন। ওয়াইন মানে কি? মদ, অ্যালকোহল যেটা বললো। তাহলে অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম নেয়। অ্যাবস্টেইন ফ্রম, অ্যালুফ ফ্রম, অ্যালুফ, ALOOF, অ্যালুফ। বারবার বলি যারা ডাব্লিউবিপি ক্যান্ডিডেট আছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অ্যাবস্টেইন ফ্রম, অ্যালুফ ফ্রম মুখস্থ রাখবে। আবার অনেকে বলে অ্যাবসেন্ট ফ্রম। আমি তো বলি অ্যাবসেন্টের সাথে ফ্রম হবে যদি আমার ডান দিকে প্লেস উল্লেখ করা থাকে, স্কুল, কলেজ, মার্কেট, তখন কিন্তু অ্যাবসেন্টের সাথে, অনুপস্থিত, তার সাথে কিন্তু ফ্রম নেবে। যদি ডান দিকে প্লেস না বলা থাকে তখন কিন্তু নেবে না, বুঝে নাও। আচ্ছা, সেটা অন্য বিষয়। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট। ফ্রগস অ্যাবাউন্ড ড্যাশ দিস পন্ড। মানে নিশ্চয়ই বুঝতে পারছি এই পুকুরে ব্যাঙ থাকে, মানে প্রচুর পরিমাণে ব্যাঙ আছে। এখন অ্যাবাউন্ড মানেটা কি? প্রচুর পরিমাণে থাকা। তাহলে অ্যাবাউন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার ইনও নেবে, আবার উইথও নেবে। এবার বলবে আমি কি করে বুঝবো যে ইন হবে না উইথ হবে? সোজা টেকনিক। আমার ডান দিকে যদি প্লেস থাকে, তাহলে আমি আমার আনসারে অ্যাবাউন্ডের সাথে ইন নেব। কি বললাম? ডান দিকে যদি প্লেস, দেখো পন্ড, সি সমুদ্র, রিভার নদী ইত্যাদি, তাহলে আমার সেন্টেন্সের অর্থাৎ ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি মানে প্লেস থাকে, তাহলে আমি আনসার নেব ইন। আর উল্টোটা যদি হয়, প্লেসটা যদি প্রথমে থাকে, তখন কিন্তু আনসার নেব উইথ। তাহলে দেখো ডান দিকে প্লেস বোঝাচ্ছে, এই জন্য আনসার আমার ইন হবে, ঠিক আছে? এবার তুমি ঘুরিয়ে দাও, পন্ডটাকে এখানে নিয়ে আসো, ফ্রগসটাকে এদিকে আনো, তাহলে আনসার হবে কিন্তু উইথ। নেক্সট এটা ইজি একটা, আই ক্যান নট এগ্রি ড্যাশ। এগ্রি ড্যাশ কি আছে? উইথ। উইথ হচ্ছে পারসন, আলাদা করে বোঝানো আছে এগ্রির সাথে কখন কোন প্রিপোজিশনটা বসে। এখানে আমি যেহেতু সেন্টেন্স আকারে, MCQ আকারে দিয়েছি, তো বুঝতেই পারছো সম্পূর্ণ ডিটেলস দেওয়া সম্ভব নয়। তাহলে এগ্রি ডান দিকে কি আছে? মানে পারসন। তাহলে আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে পারসন থাকলে নেবে উইথ, ঠিক আছে? আর প্রস্তাব যদি থাকে, প্রপোজাল, তাহলে কিন্তু নেবে আমার টু, বলে দিলাম। তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি কোনো প্রস্তাব বোঝায়, প্রপোজাল বোঝায়, তাহলে এগ্রির সাথে টু নেবে। আর যদি কোনো ব্যক্তি বোঝায়, এগ্রির সাথে উইথ নেবে। নেক্সট এটা BCS এ দেওয়া সেন্টেন্সটা দেখো, রোহন ইজ গুড
গুড হোক বা ব্যাড হোক, ডান দিকে সাবজেক্ট বোঝাচ্ছে কোনো বিষয়, ফ্রেঞ্চ কোনো বিষয়, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, যাই বলুক, গুডের সাথে কি নেবে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট। তাহলে গুড হোক বা ব্যাড হোক, বিষয়ে তো সে খারাপও হতে পারে, তখন নেবে কিন্তু অ্যাট। ঠিক আছে, নেক্সট, হি ওয়াজ অ্যাবজর্বড। অ্যাবজর্বড মানে কি? কোনো বিষয়ে নিমগ্ন। তাহলে কোনো বিষয়ে নিমগ্ন, অ্যাবজর্বড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে ইন। অ্যাবজর্বড ইন স্টাডিজ। নেক্সট, আই অ্যাম, খুব ইম্পর্টেন্ট এটা, আই অ্যাম রাইটিং দিস নভেল। আমি এই উপন্যাসটি লিখছি। অবশ্যই আমরা পেন বা কলম দিয়ে লিখি, কিন্তু যদি আমার ডাইরেক্ট পেন বলা থাকে তাহলে কিন্তু বস্তু দ্বারা বোঝাচ্ছে, তখন কিন্তু আমার আনসার হবে উইথ। তাহলে কোনো কাজ বস্তু দ্বারা বোঝালে উইথ। এখানে কি বলা আছে? ব্লু ইঙ্ক মানে নীল কালি। তাহলে যদি আমার মানে কোনো কালি বোঝায়, সেখানে কিন্তু আমার নেবে কিন্তু ইন আনসার। এখানে কখনোই উইথ আসবে না, অনেকে ভুল করে উইথ করে দেয়। তাহলে দেখো, যদি এখানে পেন বলা থাকতো তাহলে নিতাম উইথ, পেন বলা নেই, ইঙ্ক, কালিটা কোথায় থাকে? পেনের মধ্যে থাকে, এই কারণে এখানে প্রিপোজিশন নিয়েছে ইন। লাস্ট, শুভ ইজ অ্যাডিক্টেড, একদম ইজি। অ্যাডিক্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি নেয়? টু নেবে, টু। অ্যাডিক্টেড টু, এখানে অপশনটা আমি ভুলবশত লিখি নাই, অপশনটা হবে টু। তাহলে অ্যাডিক্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি নেবে? টু, মানে আসক্ত নেগেটিভ অর্থে, আর পজিটিভ ভালো অর্থে ফন্ডের সাথে নেয় অফ। তাহলে মুখস্থ রাখবে, ফন্ডের সাথে অফ, FOND, ফন্ড অফ মিউজিক, ফন্ড অফ সুইটস। আর অ্যাডিক্টেড নেগেটিভ অর্থ দ্বারায় মানে খারাপ অর্থে, এর সাথে নেবে টু। একদম প্রপার WPP KP ক্লাস। দেখ, সম্পূর্ণ ক্লাস বাংলায় বোঝে, সাবস্ক্রাইব অবশ্যই, আশা করি অনেকদিন পর বললাম, প্রত্যেকেই দেখছো ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।